গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিতুর কাহিনী পরিবারের সবাইকে জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন থেকে ব্লগটা শুরু করলাম এটা বলতে পারছি না, এই ভিডিওটা আগের দিনের। ব্লগটা শুরু করেছিলাম রাত 12টার সময়, ছোট ছোট বাচ্চাদের আবদারের ভিডিও। আজকের দিনটায় জানি না কেন মনটা খুব খারাপ ছিল। তা বাচ্চাটা বারবার করে ঘুরছিল, আমার কাছে আসছিল কিনা ও একটা হাতের কাজ বানিয়েছে তোমাদের সাথে শেয়ার করবে বলে। তা আমার সাথে সাথে ওরাও কিন্তু তোমাদের নিজেদের পরিবার ভাবতে শুরু করেছে। ও এখন রাত্রির 12টা বাজে, এরা গেছিল অন্নকোটে ভোগ খেতে, তাই তো? আর এই যে আমার জন্য দেখো, আমার আর বান্টির জন্য এটা একটু মহাপ্রসাদ ঠাকুরের ভোগ। ওরা সব ভাত খেয়েছে, এই মাত্র আসলো, তাই তো? আর এইটুকু সন্ধ্যে থেকে আমার খুব মাথার যন্ত্রণা, আমার মন ভালো ছিল না, ঘুমোচ্ছিলাম, তাই কাঁদছিলাম, তাই তো? তা ও জানো তোমরা, ও ছুটে গিয়ে কি বলেছিস মাকে, আমি নিজের মুখটা দেখাতে পারছি না, আমার যে অবস্থা আজকে। ও ছুটে গিয়ে মাকে বলেছে, মা মাসি কাঁদছে। ওর মা উপর থেকে তাড়াতাড়ি ছুটে এসেছে, তুমি কেন কাঁদছো দিদি? আর চৈতালি হচ্ছে সবাইকে খবরটা দিয়েছে যে কাঁদছে। তাই এইটা ও বানিয়েছে তোমাদের সবাইকে দেখাবে বলে। এটা আমার বেস্ট ফ্রেন্ডের জন্য আমি বানিয়েছি। কোন এই আজকে লাইটটা না বারবার ডিস্টার্ব করছে। তো অনেকবার ঘুরেছে ভিডিও করবে বলে, চৈতালি বলেছে দাঁড়া। ফ্লাওয়ারটা দেখতে মনে হচ্ছে অরিজিনাল, বাট এটা আমি কাগজ দিয়ে বানিয়েছি। খুব সুন্দর হয়েছে। ওমা এটা করেছিস? বার্থডে এ আছে, কিছু আছে বাবা কালকে? ফ্রেন্ড, জাস্ট আমাদের ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা। ওর আমার যে বন্ধু, মানে তার কিটক্যাটটা খুব ফেভারিট চকলেট। আচ্ছা, আমারও কিটক্যাট ফেভারিট, ওরও কিটক্যাট ফেভারিট, তাই কিটক্যাট চকলেটটা এখানে দিলাম। হ্যাঁ, কিটক্যাটটা খুব ভালো, আমারও ভালো লাগে। আমার চকলেট হলেই হলো, আমার কিটক্যাট হলেই। কিন্তু বাবা না আজকে আমাকে একটা চকলেট দিয়ে গেছে, লজেন্স, কাঠি দেওয়া। আমি কিছুতেই খেতে পারছি না, লাস্টে আমি কিছুটা খেয়েছি, চৈতালিকে দিয়েছি, বান্টি খাইনি, বান্টি একটু খেয়েছে। আমাকে বাবান একটা করে চকলেট দিয়ে যায়, হাজমোলা দিয়ে যায়। আর এই ভোগটা কে এনেছে আমার জন্য বল? বাবান এনেছে। বলছে, আমাকে বলছে সবার হাতে দুটো করে, না আমাকে খুব বলছে, ও মাসি চলো না, তুমি গঙ্গা চানেও গেলে না, ও মাসি চলো না চলো না। তখন আমি বলছি, যখন দেখছি আমার মুখ চোখ ফুলে গেছে খেতে খেতে, তখন ও বলছে, ও মামা আমি মাসির জন্য চেয়ে নিয়ে আসবো। মানে এই ভালোবাসা সত্যি কোথায় রাখবো বাবান, আর এই যে টুকু। তারপর আবার এই যে এটা হচ্ছে, এটা আমি বানাতে পারিনি, জাস্ট ট্রাই করেছি, কিন্তু কি বলি, আকাশ দাদা কি করে দিয়েছে নাকি? ওটা আকাশ দা বেঁধে, ও আচ্ছা, আকাশ দাদা ওটা বেঁধে দিয়েছে। আর এটা কি করছে? বেস্ট ফ্রেন্ড ইন দ্য ওয়ার্ল্ড। বাহ, খুব সুন্দর হয়েছে রে। দেখ, জিনিসটাই একটা বন্ধুর কথা ভেবে বানিয়েছিস। এইটা হচ্ছে আমার বন্ধু। ও সেই তুই সেদিন ফটো থেকে মানে করে আনলি? আচ্ছা আচ্ছা। এই দিন হয়েছে, মানে এই দিনকে আমরা ঘুরতে গেছিলাম, মানে এই দিন আমি। আর এই ক্যালেন্ডারটা এটা কি করে করেছিস? ক্যালেন্ডার থেকে 2024 এর ক্যালেন্ডার। ওটা নিয়ে নিয়েছিস? বাহ, দেখেছো এখনকার ছেলে মেয়েদের বুদ্ধি দেখো, তারপরে কত সুন্দর বুদ্ধি করে একটা বেস্ট ফ্রেন্ডকে। এই লাইটটা কিরকম সমস্যা হচ্ছে না? এখানে লেখাও আছে ওর নাম, ওর নাম হচ্ছে সৌমি, তাই সৌমি বলে লেখা আছে। আমি যেহেতু এনসিসি, তাই তো বলছি কত সুন্দর বুদ্ধি করে করেছে দেখ। আমি যেহেতু এনসিসি করি, তাই হ্যাঁ, এই যে ও এনসিসি করে, ভালো করে এটা দেখিয়ে দিই, দেখো। এই যে এটা সব কটা ছবি দিয়ে দিয়েছি। আচ্ছা, ডায়েরিতেও আছে, এটা দেখি দাও, এর মধ্যে কি লেখা আছে। এর মধ্যে বেস্টি লেখা আছে, যেহেতু ও আমার বেস্ট দেখা যাচ্ছে। আর টুপাদের কারো কাউকে দেখিনি, গোপাল দাকেও দেখতে পাই। এই যে এটা হচ্ছে আমি, এটা হচ্ছে আমার বেস্টি, এটাও সেম টাইম। এটা এইটা আমরা আমি এনসিসি থেকে আসছিলাম, এনসিসির বন্ধু এগুলো। এটা হচ্ছে এনসিসির বন্ধু ওর। ও
আচ্ছা, এই যে তাই হিন্দি। আচ্ছা, ও হিন্দিতে পড়াশোনা করে, সেই কারণে এইগুলো সব ও ছবিগুলো সেদিন বানিয়ে এনে বলছে মাসি দেখো, মাসি দেখো, অনেক ছবি করেছে। তারপরে আবার এইটা হচ্ছে ও আমার ঘরে এসেছিল, এটা হচ্ছে আমার ট্রেনে ফটো তুলেছি এনসিসি থেকে। এই যে ডায়েরিটা এত সুন্দর করেও সাজিয়েছে, এগুলো সব ও ছবি দোকান থেকে করে করে নিয়ে এসেছে। বন্ধুরা এইটা কিন্তু আমি নিজে থেকেই বানিয়েছি। এই যে এর মধ্যে দেখো, এটা এই যে হাতে দেখা যাচ্ছে, হাতের এটা, হ্যাঁ এটা আমি নিজে থেকে এই যে এই লেস দিয়েই বানানো। তোমাদের যদি ভালো লাগে তো বলতে পারো কমেন্টে। আর আমার আন্টিকে মানে মাসি, ওই আন্টি আর মাসি দুটোই বলি। ওটাই মাসিই বলবি, আমার মাসি ভাল লাগে। সাবস্ক্রাইব করো আর মাসিকে সবাই ভালোবেসো, সবাই ভালোবেসো, ইউটিউবে সবাই ভালোবাসো। বাই। ঠিক আছে, সবাই তোকে তোদের ভালোবাসা জানাবে, আর সবাই চিনেও গেছে ইতিমধ্যে। হ্যাঁ, আমি একটা জিনিস এখন তো ভুলে গেছি, এটা আমার বাচ্চাবেলার ফটো, তখন আমার 10 বছর বয়স। খুবই কিউট, এই ছবিটা আমার খুব ভালো লাগে। ও দাঁড়িয়েছি তাই না, পুরো বাবানের মতো স্টাইল। বাবান আর ও সেম। এটা আমার 10 বছরের ফটো, এটা আমার বার্থডে দিনকে ফটো। ঠিক আছে, এখন টাটা। যে বলেছিলাম ক্যামেরায় আসবো না, এসেই গেলাম। এই ছোট ছোট বাচ্চাদের ভালোবাসাগুলো এইগুলোই আগলে রাখার মতন, তাই না বলো? ওই ছুটে গিয়ে ওর মাকে ডাকা, তারপরে তোমরা জানোই যে কোথাও গেলে বাবু মানে বান্টিকে আগলে রাখা, দুজনে দু ভাই বোনে মিলে। তো এইটা নিয়ে কতবার তোমাদেরকে দেখাবে বলে মাসি সবাইকে দেখাবো, ইউটিউবে সবাইকে দেখাবো, মানে আমি যেমন তোমাদের পরিবার নিজের ফ্যামিলি মনে করি, ওরাও কিন্তু তাই মনে করতে শুরু করেছে। তা এটাই আশীর্বাদ করো যেন এদের সবার ভালোবাসা নিয়ে এগোতে পারি, সবাই যেন ভালোবাসে আমাদের। এইভাবেই হয়তো দিনটা চলে যাবে, আর ঠিক আমার যাবার সময়টাও চলে আসবে। আবার কি এনেছিস? খিচুড়ি আর তরকারি। এই দেখো খিচুড়ি, আর এর মধ্যে এঁচোড়ের তরকারি। বসেছিল, আমি গেলাম ঝুম্পা আন্টির পরকে বললাম যে দে দাও। আর বাবান আমাকে এত খেয়াল করে, এই বাবান এসে কি বললি আমাকে এক্ষুনি? কি বললি আমাকে? এসে বলছে তোমার গলাটা এরকম, তোমার মুখটা এরকম। বাবান আর টুকুর এদের এত দায়িত্ব, এরা ছোট হলেও। আলু বেশি আমার মাসিকে দেবে না, তাই তো? এঁচোড় তো ভালোবাসে মামি, মামি এঁচোড় ভালোবাসে। রাস্তায় পড়ে যাচ্ছিল, ধরে নিয়েছি আমি। কোন রাস্তায় পড়ে যাচ্ছিলি? ও ওখানে। আবার চলে আসলাম পরের দিনে সকালে। তা দেখলেই যে বাচ্চাগুলো কীভাবে আমাকে ভালোবাসে। তা নিজের মানুষগুলো তো সরে গেল, নিজের রক্তের মানুষগুলো যখন সরে যায়, এই মানুষগুলোকে পেয়েছি। আমি ভগবানকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে এই বাচ্চাগুলোর মধ্যেই কিন্তু ভগবান বাস করে, জানো তো। আর এখানটা দেখাচ্ছে কি জানো, দাদাভাইকে যতই ভাবি একটু আলাদা করে রাখবো, কিন্তু আমার ঘরে কিছুই নেই এখন। আগে অনেক কিছুই ছিল, এখন যেন কিছুই পাই না। তাই টেবিলটার মধ্যেই আমার বিজনেসের খাতাপত্র, দরকারি যেগুলো প্রতিদিন লাগে রেখে সুন্দর করে আজকে গুছিয়ে দিলাম। তাই তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। আর পিছনের দেয়ালটায় না ইচ্ছা আছে ওই যে কাগজের সিনারিগুলো পাওয়া যায় না, একটা সুন্দর করে লাগিয়ে দেব। আর দেখো বান্টি সোনা কিন্তু ঘুম থেকে সবে উঠেছে, এখনও জায়গাটা ঠিকঠাক করতে হবে, ওকে তুলে বসাতে হবে, তারপর নিয়ে আসবো তোমাদের কাছে। আর এই বক্সটার মধ্যে বান্টির খাতা বই সব থাকে, তাই এটাকে আজকে না সরিয়ে দেব, খুব বিছানায় অসুবিধা হয়। আর চলো আবার বান্টি সোনাকে রেডি করে নিয়ে আসছি। গুড মর্নিং বলো। গুড মর্নিং। এখন কটা বাজে বলতো? গুড মর্নিং। দেখো 11:30 বাজে, আমি আসলাম, আসার পর বান্টি সোনা উঠেছে, এখন চা খাবে। মানে বান্টি সোনা না উঠলে আমরা কিন্তু কেউ চা খাই না। এই যে কি বাবা কি করতো? ও বাবাও তাই করতো, মানে বান্টি সোনা উঠলেই বাবা তবে চা খেত। হ্যাঁ, তাহলে বান্টি সোনা কি সেলিব্রিটি?
তোমরা কিন্তু অনেক দিন ধরেই বলছিলে, অনেকেই পার্সোনালি এসে বলো যে বান্টি সোনাকে কিন্তু ভিডিওতে দেখতে পাই না, কেন দেখাও না, বান্টি সোনাকে দেখাবে। সেই কারণেই আজকে বান্টি সোনাকে অনেক দিন পর দেখালাম। আর এই মাত্র ঘুম থেকে উঠেছে, আর এই যে আবার দেখো পড়ে গেছে, এখানে কেটে গেছে, ঠোকা লেগে গেছে। চেয়ারে বসিয়ে চাদর চেঞ্জ করছিলাম বিছানার, চেয়ার থেকে পড়ে গেছে মুখ থুবড়ে, একদম বসতে আর পারে না গো। এই যে তুলে বসিয়েছি, আবার একটু পরে আস্তে 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 শুয়ে যাবে। বাবা বসে থাকতে কষ্ট হয় সোনা? কষ্ট হয় না? তাহলে শুয়ে পড়ো কেন? এই মামি মশা মার, তুমি মারো। মামি কেন মশা মারবে? তুমি মারো, তোমার পায়ে মশা বসেছে। কোথায়? তুমি মার। ও হাতে বসেছে, তুমি মারবে তো? তোমাকে এই হাতটা কাজ করাতে হবে, তাহলে তো, নাইলে এই হাতটা তো অকেজো হয়ে যাবে। একবার একবার কাজ করে নাও। তুমি জল খেয়ে দেখিয়ে দাও তো সবাইকে। খোলো খোলো, সবাই দেখবে। খাও, খেয়ে নাও, জল খাও। আর আমাদের কিন্তু চান হয়ে গেছে, বাইরে জামা কাপড়ও কাচা হয়ে গেছে। আস্তে 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 আস্তে। চলো টাটা। আর আজকের ভিডিওটা আমাদের বাড়ির ছোট্ট ছোট্ট কচি কাচাদের নিয়ে হলো। আর একটা কথা বলতে চাই, যেখানে রক্তের সম্পর্ক বেইমানি করে সরে যায়, সেখানে কিন্তু বাইরের মানুষরা এসে এই দুঃসময় আমাদের আপন করে নিয়েছে। ছোট ছোট বাচ্চাগুলো এমনভাবে আপন করে নিয়েছে, তা বাকি জীবনটা যেন এইভাবেই কেটে যায়। সম্পর্ক যেরকমই হোক না কেন, রক্তের সম্পর্ক বলেই আপন, বাইরের সম্পর্কগুলো আপন নয়, এটা একদমই ভুল। সম্পর্ক নিজের কাছে, সম্পর্ক টিকিয়ে রাখাও কিন্তু নিজের কাছে, সেটা একদম আপন হোক বা বাইরের সম্পর্কই হোক। আর চলো, আজকের ভিডিওটা ছোট্টদের আবদারের ছিল, আর ছোটদের দিয়েই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাবা টাটা বলো। বাবা টাটা।